বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে মাঝে মাঝে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে দুদেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে চরম অবস্থায়। জাতিসংঘের পক্ষ থেকে রোহিঙ্গা সমাধানে নানামুখী যোগ দেওয়া হলেও প্রায় 15 লাখ রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে আশ্রয় নিয়ে বসবাস করছে। বাংলাদেশের বান্দরবান পার্বত্য জেলার ডাইখংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত ঘুরে রোহিঙ্গাদের বাস্তব অবস্থা নিয়ে রিপোর্ট করছেন আমাদের ঢাকার প্রতিনিধি হাবিবুর রহমান। রোহিঙ্গাদের সাথে কথা বলে তুলে ধরছেন রোহিঙ্গা সংকটের বাস্তব অবস্থা। এলাকার মায়ানমারের উপর থেকে বাংলাদেশ সীমান্তে বসবাসরত মানুষ মাঝে মাঝে গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘুমধুম বান্দরবানের ডাইখংছড়ি উপজেলায় হলেও এটি কক্সবাজারের উখিয়া উপজেলার পাশের এলাকা। স্থানীয়রা বলেন, সীমান্তের ওপর প্রান্তে যেখানে গোলাগুলির শব্দ হচ্ছে সেখানে রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দুটি ক্যাম্প রয়েছে। রাইট ও লেফট ক্যাম্প নামে পরিচিত ক্যাম্পগুলো 2024 সালের ফেব্রুয়ারিতে জনতার কাছ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল আরাকান আর্মি। ক্যাম্পগুলোর মাঝামাঝি স্থান নারিকেল বাগিচায় গত রাতেও গোলাগুলির শব্দ পেয়েছিলেন স্থানীয়রা। আরাকান আর্মির সঙ্গে বিচ্ছিন্নতাবাদী অন্য কোনো সংগঠন আরশা আরএসওর মধ্যে গোলাগুলি হতে পারে এমন ধারণা করার কথাও সেই সময় জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা। 2024 সালে ডিসেম্বরে আরাকান আর্মি মায়ানমার বাংলাদেশ সীমান্ত এলাকার রাখাইন অংশের উপরে পুরো 271 কিলোমিটার নিজেদের নিয়ন্ত্রণ নেবার দাবিও করেছিল। তারপর থেকে এই অঞ্চলে আরাকান আর্মির নিয়ন্ত্রণ রয়েছে। বাংলাদেশের শেষ সীমানা আর পাশে হচ্ছে মিয়ানমার গেলে কিলোমিটার গেলে মিয়ানমার শুরু। আচ্ছা, তুমি কি স্থানীয় অধিবাসী? আচ্ছা, এখানে কি মিয়ানমারে গোলাগুলি হলে শোনা যায় শব্দ? হ্যাঁ, অবশ্যই শোনা যায়। গোলাগুলি হলে তো মানে স্থানীয় মানুষের তো সমস্যা হয়, প্রবলেম হয় স্থানীয় মানুষের। হ্যাঁ, কি ধরনের প্রবলেম? হ্যাঁ, আর মিয়ানমারের কি জান্তা বাহিনীর সাথে কি এখন আরাকান আর্মি গন্ডগোল চলতেছে? এইটা বিতর্ক এখন আমরা জানি না, আপাতত মানে উত্তেজনা ওরা আছে, সবসময় উত্তেজনা থাকে এখানে। সবসময় বলতে ওইরকম না, মাঝে মধ্যে যখন ওদের মধ্যে দ্বন্দ্ব লাগে তখন একটু ইয়ে থাকে আর কি। আসসালামু আলাইকুম, আমার নাম হলো মোহাম্মদ আনাস। আর এটা মানে ঘুরতে সিদাজ্জা না, তোমার মিয়ানমারের কোন অঞ্চলে তোমার বাড়ি ছিল? গ্রামের নাম কি ছিল মিয়ানমারের? আমার গ্রাম নাম ছিল উপরপাড়া বলি হয়ে। উপরপাড়া ছাপ বাজার হয়েছিল। ওখান থেকে এখানে কবে আসছো? 2017 সালে আসছি। এখন কি লেখাপড়া করো নাকি? জি, লেখাপড়া। কোথায়? ক্যাম্পে করি, কমিউনিটি হাই স্কুল। কোন ক্লাসে? ক্লাস 11-এ করি। ও, তোমার নাম জানি কি বললা? মোহাম্মদ আনাস। মোহাম্মদ আনাজের সাথে কথা বলছিলাম। মোহাম্মদ আনাজ 17 সালে পরিবারের সাথে এই বাংলাদেশে ওখানে সহিংসতার ফলে অনিরাপদ জীবন থেকে বাঁচার জন্য বাংলাদেশের সে রোহিঙ্গা ক্যাম্পে পরিবার সহ আশ্রয় নিয়েছে এবং সে এখানে লেখাপড়া করছে। এখন কেমন আসলে ওই সীমানা ওই পারের মানে কি খবর জানছো? ওই পার কেমন আছে ওপারের মানুষ? ওই পারে তো এখন অনেক মারামারি চলছে, এখন অনেক গন্ডগোল এখানে। কাদের সাথে? এখানে ধরেন অনেক জাতি আছে আর কি, মানে এতগুলো জানি না, কিন্তু এখানে অনেক গন্ডগোল আছে। আমরা কথা বলছি মঞ্জুর আল হাসানের সাথে, যাদের পরিবার একসময় মিয়ানমারে ছিল। তারা মিয়ানমারের জান্তা সরকার এবং স্থানীয় মগ জাতিদের সাথে যে দ্বন্দ্ব সহিংসতা, এই সহিংসতার ফলে তারা ওখানে বস্তুচ্যুত হয়ে এই বাংলাদেশের ক্যাম্পে এসে আশ্রয় নিয়েছে। আচ্ছা, বলুন তো, আপনি কিছু বলুন। আসসালামু আলাইকুম, আমি 25 আগস্টে মায়ানমার থেকে চলে আসলাম। তো আসার পরে এখানে আমাদেরকে স্থানীয় অনেকভাবে ভালো করে স্থান দিয়েছিল, কিন্তু এখন এই রিফিউজি ক্যাম্পের ভিতরে অনেক কষ্টের জীবন আমরা পার করছি। কিন্তু একটু ঘোরার জন্য আমি এশিয়ান হাইওয়ে রুটে চলে আসি। তো সেখানে আপনার দেখা আপনি আমাদের মায়ানমারের প্রশংসা করছেন, এই জন্য আপনাকে আমার অনেক ভালো লাগছে। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।